আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কামরূপ কামাক্কার বশীকরণের মন্ত্র নিয়ে হাজির হয়ে গেলাম। যেই মন্ত্র একবার প্রয়োগ করার সাথে সাথে, একটাবার কাজ করার সাথে সাথে দেবী এমন পাগল হয়ে যাবে, এমন পাগল পাড়া বানাইয়া দিবে, যতক্ষণ কাজ করে তাকে আপনার কাছে হাজির করে না দিবে উন্মাদিনী হয়ে যাবে। ওই কাঙ্ক্ষিত নারী বা পুরুষ হাজির হতে বাধ্য হবে। 5 আত্মা 5 পরাণ, সে তার 5 আত্মা 5 পরাণ আপনার কাছে শুধুমাত্র টাইন্না নিয়ে আইবে। উঠতে গেলে, খাইতে গেলে, বসতে গেলে, শুইতে গেলে শুধু আপনারই দেখবে। মহাক্ষমতাধারী কামরূপ কামাক্কার বিদ্যা নিয়ে উপস্থিত হলাম আমি সাইফুল কবিরাজ। যারা পার্সোনালি প্রয়োজনীয় বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, এই ধরনের যে কোনো সমস্যার সমাধানের কাজ করাইতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমি কাজ করে দিব। শতভাগ গ্যারান্টিযুক্ত কাজ করে থাকি। আমি ধীরে ধীরে আপনাদেরকে মন্ত্রটি পড়ে শুনিয়ে দেব, আপনারা মুখস্থ করে নেবেন। আমার মুখ থেকে অনেকে শুনে মুখস্থ করে নেন, অনেকে তো পড়তে পারে না। সবাই পড়তে পারে তাও কিন্তু না, আমি মুখে বলি না, তাও এটা গুরুবিদ্যা, তাও মুখে বলে দিব যেন আপনারা মুখস্থ করে নিয়ে কাজ করতে পারেন। কাজের প্রয়োগ বিধি বলে দিব, ভিডিও শেষে কাজ করার নিয়মটা বলে দিব, আর আপনাদেরকে মন্ত্রটি মুখে বলে দিতেছি, মনোযোগ সহকারে শোনেন। এসো দেবী বসো পাশে, চলে যাও মা অমুকের কন্যা অমুকের কাছে, বসায় দাও ভালোবাসার তীর, অমুকের পুত্র অমুকের কাছে হাজির করো। 5 আত্মা 5 পরাণ শুধু অমুকের কাছে যাই, যদি হাজির না হয় কামাক্কা দেবীর মাতাকাই, দোহাই কামরূপ কামাক্কা দেবীর। এতটুকুই হচ্ছে মন্ত্র। শনিবার অথবা মঙ্গলবারের দিন মন্ত্রটি পাক পবিত্র অবস্থায় নিজের আসন বন্ধ কইরা, শরীর বন্ধ কইরা, লোবান ধূপ আখের বাতি জ্বালিয়ে উত্তরমুখী হয়ে মন্ত্রটি আপনাকে আগে মুখস্থ করে নিয়ে পরে কাজ করতে হবে, সিদ্ধ করতে হবে। যদি মন্ত্র স্বয়ং সিদ্ধ হয় তাইলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে একটা চাকুনি দিয়ে উঠবে, শরীর গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে। এখন তো গরমের টাইম, এটা বুঝতে পারবেন না, চাকুনি দিয়ে উঠবে অথবা আলোর ঝলকার মধ্যে কিছু দেখতে পাবেন। আপনি আগে মুখস্থ করে নিয়ে পরে কাজ করবেন, নয়তো কাজ করবেন না। মুখস্থ না হইলে কিন্তু কাজ করলে কাজ হইব না, আর নিরামিষ খাইয়া কাজ করতে হইব, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই কাজটা কিন্তু শনি মঙ্গলবার ছাড়া করতে যাবেন না, অমাবস্যা পূর্ণিমায় করলে সব থেকে ভালো হয়। কাজের জন্য আপনাকে লাল মরিচ লাগবে। লাল মরিচ যেটা আমরা তরকারিতে খাই বা রান্না করে যে মরিচটা, ওইটা গুঁড়া, মানে গোটা, যেটা একবারে গাছ থেকে পাকা পাকা ছিঁড়ানো হয়, যেটা শুকাইয়া দেওয়া হয়, ওটা ভালো মানের দেখে 101টা নিয়ে আসবেন, ভালো দেখে। আর অমুকের স্থানে কিন্তু নাম উল্লেখ করতে হবে, নাম কিন্তু অমুকের কন্যা অমুক যেখানে আছে, যদি ছেলে হয়ে মেয়ের উপরে করেন ওখানে নাম, মেয়ের নাম, মার নাম, আর ছেলের নাম, বাবার নাম নিতে হবে। না নিলে কিন্তু কাজ করব না। আর রাত্রে 7 গাছের কড়ি জ্বালাবেন, জ্বালানোর পরে আপনি একবার পড়বেন, একটা ফু দিবেন ওই মরিচে, আরেকবার পড়বেন, আরেকটা ফু দিবেন। কাজটা কিন্তু আপনি রাত 12টার পরে করবেন, তাইলে আপনার কাজ হবে খুব দ্রুত। কাজটা আপনার 3 দিন করলেও কাজ হয়ে যাবে, নয়তো 7 দিন চালায়া যাবেন। একবার পড়বেন, একটা ফালাবেন, একবার পড়বেন, আরেকটা ফালাবেন, এমনভাবে করবেন, তাইলে কিন্তু আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। খুবই পাওয়ারফুল একটা জিনিস দিলাম।
উপকার পাইলে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি পার্সোনালি কাজ করা লাগে যোগাযোগ করবেন। অনুমতির জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মা বাবার নাম লিখে অনুমতি দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।